একের পর এক উত্তেজনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে গলসিতে নজর রাখবো, যেখানে গলসিতে এই মুহূর্তে রীতিমতো বিক্ষিপ্ত পরিস্থিতি। গলসির তিলডাঙ্গাতে চরম উত্তেজনা, অবৈধ জমায়েত সরালো কেন্দ্রীয় বাহিনী, যেখানে অবৈধভাবে জমায়েত করার কিন্তু একেবারেই বাধা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও এই বাইক রাইডিং থেকে শুরু করে একাধিক জায়গায় এই ভোট কেন্দ্রগুলির সামনে কিন্তু জমায়েত করা যাবে না। যেখানে গলসিতে দেখা গেল অবৈধ জমায়েত, এই অবৈধ জমায়েতকে এবার সরালো কেন্দ্রীয় বাহিনী। হঠাৎ করেই ধুন্ধুমার পরিস্থিতি, লাঠি চার্জের ছত্রভঙ্গ হয়েছে জনতা। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন চলাকালীন 48 ঘন্টার আগের থেকেই রীতিমতো বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রগুলির আশেপাশে বিক্ষিপ্তভাবে অবাধভাবে এরকম অবৈধ জমায়েত করা যাবে না এবং কোনো রকম বাইক রাইডিং করা যাবে না, বৈঠক করা যাবে না, কোনো রকম আলোচনা করা যাবে না একসঙ্গে বসে। সেই নিয়ে এবার কিন্তু গলসিতে দেখা গেল, গলসির তিলডেঙ্গা এলাকায় যেখানে চরম উত্তেজনা, অবৈধ জমায়েত সরালো কেন্দ্রীয় বাহিনী, সেই নিয়েই হঠাৎ করে ধুন্ধুমার পরিস্থিতি, লাঠিচার্জের সব। অর্থাৎ দেখাই যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেই বিষয়টি এবার চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছিল যে এবারের নির্বাচন সুষ্ঠুভাবে করতে যেন বদ্ধপরিকর নির্বাচন কমিশন, সেই মতোই আমরা দেখেছি বিগত কিছু বছরের নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি। এই বছরে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেই বুথগুলি রয়েছে, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচন হচ্ছে একাধিক জায়গায় কিন্তু অতিরিক্ত পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নজরদারি রাখছে প্রত্যেকটি বুথ কেন্দ্রে যেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবার বিক্ষিপ্ত ঘটনা তো ঘটবেই যেখানে নির্বাচন রয়েছে। আপনাদেরকে জানাবো গলসিতে যে ঠিক কি পরিস্থিতি হয়েছে, আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, গলসিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে, যেখানে ছত্রভঙ্গ হয়েছে জনতা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এই অঞ্চলটা হচ্ছে বুদবুদ থানার অন্তর্গত গলসি বিধানসভার তিলডাঙ্গা। এখানে আজকে একটি জমায়েত হয়েছিল একটি বাড়ির ভিতরে। সেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে। তারপর কেন্দ্রীয় বাহিনী সেই বাড়িটি থেকে বেশ কয়েকজনকে দেখতে, মানে সেখানে দরজার ধাক্কে কয়েকজনকে দেখতে পায় এবং তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। অভিযোগ হচ্ছে বিজেপির তরফ থেকে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে এই বাড়িটার ভিতরে ছিল এবং তারা এই ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর কাছে একটি কমপ্লেন দায়ের করেছিল। তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে এসে সেখানে যখন এই বাড়িতে ঢোকে তখন এই দেখতে পায় যে হ্যাঁ, বেশ কিছু ছেলে ওখানে জমায়েত করে আছেন এবং তাদের কাছ থেকে জমায়েতের কারণ জিজ্ঞেস করে, কি তাদের কাছ থেকে সঠিক কোনো উত্তর না পাওয়াতে তখন কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠিচার্জ করে এবং ছত্রভঙ্গ করে দেয়। পুরো ব্যাপারটা নিয়ে আমরা যে এখানে গলসি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে অলোক মাঝি, তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে অতি উৎসাহিত হয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথাতে এরকম ঘটনা ঘটাচ্ছে, তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগটা খণ্ডন করা হয়েছে। শ্রেয়সী, ধন্যবাদ কৌশিক। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম গলসিতে, যেখানে বিক্ষিপ্ত পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে এবারের বিধানসভা নির্বাচনকে বদ্ধপরিকরভাবে করতে, অর্থাৎ সুষ্ঠুভাবে করতে, সাধারণ মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই মতোই কিন্তু একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু নজরদারি রাখছে। গলসিতে দেখা গেল যেখানে জমায়েত করা হয়েছিল অবৈধভাবে জমায়েত, এবং সেই জমায়েত যেহেতু এবার নিষিদ্ধ রয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আজ দ্বিতীয় দফা নির্বাচন, সেই নিয়ে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে। লাঠিচার্জ করে সেই যে জমায়েতকে ভঙ্গ করেছে, ছত্রভঙ্গ হয়েছে জনতা, অবৈধ জমায়েত সরালো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিরাপত্তা বজায় রাখতে একদম তৎপর রয়েছে। যেখানে গলসিতে দেখা গিয়েছে অবৈধভাবে জমায়েত করা হচ্ছিল, যেই জমায়েতগুলি কিন্তু একদমই কিন্তু নিষিদ্ধ রয়েছে আজ, সেই মতোই কেন্দ্রীয় বাহিনী তার কাজ করছে। গলসির তিলডেঙ্গাতে চরম উত্তেজনা। আজ দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে একাধিক জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বুথে বুথে এবার ভোটাররা আসছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করছেন, কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত ছবিও ধরা পড়ছে। সেই বিক্ষিপ্ত ছবিগুলোই কিন্তু উঠে আসছে খবরের শিরোনামে। একদম গলসিতে দেখা গেল যেখানে তিলডেঙ্গাতে চরম উত্তেজনা।